মসজিদে আল্লাহ থাকুক, মন্দিরেতে রাম। উল্টো পাল্টা ভাট বকিস না, তোর পাশায় ঢুকিয়ে দেবো ঝান্ডু বাম। 2 কোটি চাকরি মোদি বাবুর গেল কোথায় চলে। অনেক ভাট বকেছিস তুই, এবার এসে শুষিয়ে দে, খিডিম লাগিয়ে দিচ্ছি আমার হলেই। শিক্ষার শেষে চাকরি পেতে কালকে দেখেছিলাম তোকে কুকুরের গু খেতে। তাই তো ভক্তরা শুনে সব জয় শ্রীরাম বলে। এতদিন যার চটি চেটেছে সে চিরতরে গিয়েছে মায়ের ভোগে চলে। এটি হলো অন্ধ ভক্তদের বিজেপি সরকার। তুই চলে যা, পশ্চিমবঙ্গে তোর মতো বোকাচোদার নেই কোনো দরকার। লাস্ট পর্যন্ত আমাদের রাজু পরোটা মানে রাজুদা গরুর মাংস খেয়ে প্রমাণ করে দিল। এই জন্যই বলে যে বাংলাদেশ হলো একটা পাগলের দেশ, কারণ বাংলাদেশে 95% এই মালটার মতো পাগল চোদা আছে। এই বাচ্চাটা কিছু বুঝি না, সবসময় শুধু হিন্দুদের নিয়ে উল্টি কথাই বলে। তোকে তোর কোন মায়ের বলেছে যে রাজু গরুর মাংস খেয়েছে? আরে আমরা সবাই জানি যে রাজু মন্দিরের সামনে বসে মাংস খেয়েছে, আর তুই বলতেছিস গরুর মাংস খেয়েছে। আমিও তো তোকে দেখলাম কালকে শুকুরের মাংস খেতে, আর তুই শুধু শুকুরের মাংস খাসনি, তুই হলি একটা পাক্কা ছোড়ের বাচ্চা। সারা দুনিয়া অবাক বিশ্বে আমাদের দিকে তাকিয়ে আছে, কখন আমাদের আমরা তাদেরকে সাহায্য করবো। ওই তরুণদের পাঠিয়ে আমাদের কাছে দরখাস্ত আসছে। এতদিন ভেবেছিলাম যে শুধু বাংলাদেশের ছেলেরাই পাগল, এখন তো দেখছি বাংলাদেশের বুড়ো দামড়াগুলো পাগল হয়ে গেছে। বলছিস চাচা, তোমাদের দেশের তরুণরা গাঁজা ফাজা খেয়ে তো এমনিতেই উল্টে সুল্টে ভাট বকে, ওদেরকে আবার ওখানে পাঠিয়ে কি করবেন? তার থেকে একটা ভালো কাজ করেন, এই দাতালকে ওখানে পাঠিয়ে দেন, ওখানে গিয়ে পুরো দাঁত দিয়ে মানুষের সঙ্গে লড়বে। ইরান থেকে তেল আর গ্যাস যে আসছে, এটা অন্ধ ভক্তরা মোদিজির বাবার নয়। তা বলছি কি গান্ডু, ওটা কি তোর বাবার? তোর বাবা কি ইরানে তেল তৈরির কাজ করে নাকি তেল লাগানোর কাজ করে? ইরানের রাষ্ট্রপতি নিজে বলছে। আচ্ছা, ইরানের রাষ্ট্রপতি কি তোকে বলেছে যে তোর বাবা ইরানে তেল লাগানোর কাজ করে, তার জন্য তোর জন্য তেলটা পাঠাচ্ছে? যে ভারতের মানুষ এই যুদ্ধের সময় যে আমায় সাপোর্ট করে, তাদের ভালোবাসার জন্য আমি এই তেল আর গ্যাস পাঠাচ্ছি। হ্যাঁ, ইরানের রাষ্ট্রপতি জানে যে ভারতে তোর মতো কটা ওর অবৈধ সন্তান আছে, তার জন্য পাঠাচ্ছে তেলটা। মহাগুরু প্রধানমন্ত্রীজি ইরানের সাথ না দিয়ে ইসরায়েলের সাথ দিচ্ছে, ট্রাম্পের সাথ দিচ্ছে। শোন ছাগল, তোকে একটা আমি কথা বলি, তুই প্রথমে আগে কথা বলা শিখ। তুই তো কোনো কথাই বলতে পারিস না, একটা কথা বলার আগে প্রথমে 4 বার ম্যামা করতেছিস। যে বাইনচোদ নিজের ফ্যামিলি চালাতে পারে না, সে এসেছে আমাদের দেশের প্রধানমন্ত্রী নিয়ে কথা বলতে। প্রধানমন্ত্রী কার সাথ দেবে না দেবে সেটা কি তোর মতো ছাগলের কাছ থেকে শুনতে হবে এখন? বাইনচোদ। अगर महामानव कल को रेगिस्तान को समुद्र कह देते हैं तो ये गोदी मीडिया उस समुद्र में नाव चलाने की क्षमता रखती है और अंधभक्त उस नाव में सवार होने की क्षमता रखते हैं। अबे गांडू, फिर समझ ले अंधभक्त का पावर कैसा है। इस चुतिया का बारे में मैं क्या बताऊं? इस चुतिया तो ऐसा आग में दिखता नहीं है, हर टाइम आग में लान का सड्डी फंसा कर रखता है भोसड़ी के। और चुतिया, तू मेरे को एक बात बताओ, वीडियो बनाने के टाइम तेरा आवाज कैसे चेंज होता है? नीचे से कोई तेरा घर में उंगली डालता है क्या? ये है बिहार का मैथिली ठाकुर, ये छोटा पैकेट बड़ा धमाका है। जो देखो धर्म को कैसे आगे बढ़ा रहे हैं। ये धार्मिक गाना सुन रहे हैं गाड़ी में बैठकर, आप लोग देख सकते हैं। अगर मैं ज्यादा कुछ बोलूंगा तो विवाद हो जाएगा। विवाद तो ऐसे हो जाएगा, तेरा जैसा गांडू रहेगा तो। सभी लोग का कुछ पर्सनल मैटर होता है, तू नहीं समझेगा गांडू। वो गाड़ी में बैठ के वीडियो देख रहा है, उसमें गलत क्या है? वो जो वीडियो देख रहा है वो नॉर्मल वीडियो था, उसमें इतना गंदा रिएक्शन देने का क्या जरूरत था तेरे को भोसड़ी के? तेरा जैसा नीच इंसान का सोच ऐसा ही होता है। तेरा हिसाब से जो विधायक एमएलए एमपी होता है वो क्या सेक्स नहीं करता है? उन लोगों का फीलिंग्स नहीं होता है क्या भोसड़ी के? तेरा जैसा हिजरा सबको समझा तू। नेक्स्ट टाइम ऐसा वीडियो बनाने से पहले 10 बार सोच लेना भोसड़ी के, आया किधर से वीडियो बनाने का इधर।